ওকে। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব বেশ কিছু টপিক নিয়ে। তন্মধ্যে প্রথমে হচ্ছে আমরা এই ব্রেক স্টেটমেন্ট এটা নিয়ে আলোচনা করব। আশা করতেছি আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ব্রেকের এগুলাই আমরা আজকে ট্রাই করব। তো এখন হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের এতে চলে যাই, আমাদের কোড ব্লক, সরি মানে ভিজুয়াল স্টুডিওতে। এখানে আমি একটা ফোল্ডার করে নিয়েছি। এখন থিমটা চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা সেম গতকালকের মতোই হচ্ছে এখানে একটা যেটার নাম দিচ্ছি হচ্ছে ব্রেক। আমাদের এখানে টার্মিনালের প্রয়োজন হবে। সেই জন্য হচ্ছে আমরা এখানে কি করলাম, আমরা এখানে আমাদের প্রয়োজন যেটা মেইনলি একদম নেসেসারি জিনিস, স্টেডিআইও ডট এইচ, এটা লিখে ফেললাম, ইন্ট মেইন লিখে ফেললাম। আমাদের স্ট্রাকচার রেডি। আমরা এই ব্রেক স্টেটমেন্টটা আমরা কোথায় ইউজ করব? আমরা মেইনলি এটা ইউজ করব কোথায়? আমাদের যখন কোনো একটা জায়গায় চলতেছে, ধরেন একটা গাড়ি চলতেছে, ওইখানে আমরা ব্রেক লাগাইতে পারবো। এমন একটা জায়গায় ব্রেক লাগানো যাবে না যেটা চলতেছে জিনিস। তো যেহেতু আমরা প্রোগ্রামিং এর মধ্যে জানি কি লুপটাই হচ্ছে রিপিটেডলি চলে, বা মাল্টিপল টাইম এটা রান হয়, মানে এটা কোনো একটা জিনিসকে রান করাই। তো তো আমরা ধরেন একটা বড়সড় একটা লিস্ট আছে আমাদের। ধরেন এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ এরকম করে করে অনেকগুলো নাম্বার আছে। একটা আমাদের একটা ডাটা আছে যে এখানে এতগুলা নাম্বার আছে। তো এখন আমাদের একটা কন্ডিশন আসলো কি, যে আমাদের আম, এটার মধ্যে ৫ কোন জায়গায় আছে ওই জায়গা পর্যন্ত ও, যাইলে গিয়ে হচ্ছে আমাদের অফ করে দিতে হবে, অথবা এই যে ডাটাটা এটার মধ্যে কি ৫ আছে কিনা। তো যখন আমরা এটা মানে এটা ফাইন্ড আউট করব, ধরেন আমি ১ ২ ৩ ৪ এইখানে গিয়ে আমরা ৫টাকে পেয়ে গেছি, তাইলে আমার আর পরবর্তী গুলোকে দরকার হচ্ছে। যেহেতু আমরা যদি লুপ চালাই, এখানে কয়টা সংখ্যা আছে? এখানে ৮টা সংখ্যা আছে 1 থেকে। আমরা যদি ৫ দিয়ে কম্পেয়ার করি, ৫ ইকুয়াল টু 1, ৫ ইকুয়াল টু 2 এরকম করে করে যদি চেক করি, তাহলে লুপের মধ্যে কি হবে? এখানে থেকে পুরা লুপটা পর্যন্ত চলতে থাকবে, মানে এতটুকু পর্যন্ত চলবে। তো আমাদের যদি এতটুকুতেই কাজ শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী কাজ মানে যেই লুপটা চলতেছে ওইটা তো আমাদের পুরো বেকার হচ্ছে না? তো সেজন্য আমরা যখন এখানে চলে আসছি, এটাকে পেয়ে গেছি, ব্যাস আমাদের প্রোগ্রাম আর চলতে হচ্ছে না। তাইলে আগের প্রোগ্রাম যেটা ছিল, যেটা এখান থেকে এদূর পর্যন্ত চলতো, ওইটার থেকে এটা যেখানে ব্রেক হয়ে গেছে, আমাদের কাজ শেষ, ওইখানেই হচ্ছে যখন আমরা শেষ করে দিচ্ছি, তখন কি ওইটা মানে দুইটার কম্পেয়ার করলে আমাদের কোনটা বেশি আ মানে ইফেক্টিভ মনে হয়? যেটা আমাদের নির্দিষ্ট কাজ করার পরেই হচ্ছে আমাদের প্রোগ্রামকে অফ করে দিচ্ছে, বা যে লুপকে অফ করে দিচ্ছে, ওইটাই আমাদের বেশি ইফেক্টিভ। ঠিক না? ধরেন আচ্ছা, এটা একটা হচ্ছে আ আ ইয়ে গেল আরকি। এখন আমরা আ এটাকে একটু ভাই একটু একটু অফ করেন। মানে একটু ব্রেক দেন। হুম, আজান দিচ্ছে। ওকে, ওকে।
হ্যাঁ ভাই, স্টার্ট করেন আপনি। ওকে, ঠিক আছে। আজানের জন্য আমি না এদিক শুনতেছিলাম না ওইদিক শুনতেছিলাম এজন্য। এখন হচ্ছে আমরা একটা মানে একদম যেটা আমি এখন এখানে 1 2 3 মানে নাম্বার দিয়ে দেখাইছি, এই জিনিসটা আমরা একটু ভিজুয়ালাইজ ভাবে ট্রাই করি। তো এখানে যে ইয়াটা, আচ্ছা আমার দিক থেকে কি নয়েজ যাচ্ছে? আজান শব্দ যাচ্ছে দিক থেকে? আমার এখানে আজান দিচ্ছে এখন। হ্যাঁ। আচ্ছা তাহলে একটু অফ রাখি। ওকে, তাইলে এখানের মধ্যে আমরা একটা প্রোগ্রাম লিখছি যেখানের মধ্যে আমরা একটা, এটা হচ্ছে একটা সুডো কোড। যে সুডো কোডের মধ্যে আমরা কি লিখছি, আমরা এখানে ধরে নিচ্ছি এখানে মানে এই সুডো কোডে আমরা লিখছি এখানে একটা ফর লুপ। এই ফর লুপের মধ্যে সুডো কোড মানে হচ্ছে মানে একটা কোড যেটা হচ্ছে মানে একটা প্ল্যানিং করার জন্য আমরা করি, যেটা হচ্ছে এমনি রিয়েল কোড না, কোডের মতো দেখতে কিন্তু হচ্ছে রিয়েল কোড না আর কি। আমরা একটা রাফ করি না, যেটা আমরা প্রোগ্রাম করার আগে বা কোন একটা ম্যাথ করার আগে পাশে দিয়ে সাইডে নোট বা রাফ করি ওইটার। তো তো আমরা এখানে একটা সুডো কোড নিছি, ধরেন আমরা এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা একটা লুপ লিখছি। এই লুপের মধ্যে হচ্ছে এই লুপটা কয়বার চলবে, এখানে যেহেতু এক 9টা আইটেম আছে, তাইলে এটা 9 বার পর্যন্ত চলার মতো একটা হচ্ছে কি, এটা 9 বারের মতো চলবে এমন একটা হচ্ছে প্রোগ্রাম। মানে এইটা লুপটা যদি আমরা এটাকে 9 বার পর্যন্ত চালাই, তাহলে এটা স্টার্টিং এ 9 বার পর্যন্ত চলবে। এটা যেহেতু 9 বার পর্যন্ত চলবে, আহ, তো ধরেন আমরা বুকটা কোন জায়গায় পেয়ে যাচ্ছি, এখান থেকে যদি আমরা এভাবে হিসাব করি, এদিক থেকে যদি আমরা এভাবে হিসাব করি, ধরেন লুপটা এই দিক থেকে স্টার্ট হইলো, স্টার্ট হয়ে এরপর এইদিকে আসলো, এরপর এইভাবে করে করে ধরেন চেক করতেছে, তাইলে এটা 1 নাম্বার 2 3 4 5 5 নাম্বার জায়গায় গিয়ে এটা বুকটাকে পেয়ে যাচ্ছে। তাইলে আমাদের এরপরে বুক মিল আছে কিনা, এরপর এটার সাথে এটার মিল আছে কিনা এটা তো দেখার আমাদের দরকার হচ্ছে না। যদি আমরা এই জায়গায় ব্রেকটাকে রিমুভ করে দিই, তাইলে আমাদের প্রোগ্রামটা কিভাবে চলবে, বুকের সাথে এটাকে ম্যাচ করবে, বুকের সাথে এটাকে ম্যাচ করবে, ম্যাচ করতে করতে এখানে ম্যাচ করছে, তাহলে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার এটার সাথে ম্যাচ করবে, আবার এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে, এভাবে ম্যাচ করে করে যাবে সবগুলোর সাথে। তো আমি যেহেতু এখানে আমার যেই টার্গেট পয়েন্ট বা টার্গেট আমাদের যে মোটিভ, এখানের মধ্যে আমাদের হচ্ছে বুকটা আছে কিনা এই লিস্টের মধ্যে, এটাকে আমরা ফাইন্ড আউট করা। আমরা যখন বুক পেয়ে গেছি পরেরগুলো আমাদের আর চেক করার কোনো দরকারই নেই। তো
ওই জায়গায় আসতেছে কিসের কাজ? ওই জায়গায় হচ্ছে ব্রেকের কাজটা আসতেছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা এখন কোডের মধ্যে দেখব এই জায়গায়। আমরা সেজন্য এখানে একটা কি করব? আমরা এখানে একটা অ্যারে নিয়ে নেই। ইন্ট নাম অ্যারে। তো এই নাম্বার অ্যারেতে আমরা কি করব? আমরা 2 3 4 6 এভাবে করে আমরা 10 23 এবং হচ্ছে ধরুন 43 এভাবে আমরা কিছু নাম্বার দিয়ে দিলাম। তো এরপরে এখন আমরা এটাকে প্রিন্ট করতে যাচ্ছি একটা আইটেমকে। একটা আইটেমকে আমরা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ফর লুপ লিখে ফেলতে হবে, যেটা হচ্ছে এখানে কত 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে। সাইজ অফ এর একটা টপিক সম্পর্কে আমরা কিছুটা পরিচিত। এটা দিয়ে আমরা এটাকে আহ, ভাগ করে ফেলবো 4 দিয়ে। তাহলে আমরা আশা করতেছি আমরা এটার লেন্থটা পাবো। তো এখন হচ্ছে আমরা কি করব? এখন প্রিন্ট এফ করব কি এটাকে, এবং আমরা দুইটা জিনিস প্রিন্ট এফ করব। এই একটা প্রথম নাম্বার যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে পজিশন, এবং পরবর্তী যেটা প্রিন্ট করবে আমরা সেটাতে হচ্ছে আমরা ওই অ্যারের মধ্যে ভ্যালুগুলোকে আমরা জানি কি এটা 1 কিন্তু কত নম্বর পজিশনে আছে? 0 নাম্বার পজিশনে অ্যারের মধ্যে। এটা 1, এটা 2 পজিশনে আছে। আমরা অ্যারের মধ্যে কিভাবে চিন্তা করি জিনিসগুলা? আমাদের 0 1 2 3 এভাবে করে আমাদের অ্যারেটা স্টার্ট হয়। অ্যারের ধরেন 0 তম পজিশনে আমার 1 আছে এখন, কারণ ইন্ডেক্সিং শুরুই হয় 0 থেকে। এরপর 3 4 5 এভাবে করে আমাদের আছে। তো এখন আমরা সেজন্য এটা ইন্ডেক্সিংটাও দেখতে যাচ্ছি। সেজন্য আমরা প্রথমে ইন্ডেক্সিংটা দিলাম। এরপর হচ্ছে নাম্বার অ্যারের মানে কত নম্বর ইন্ডেক্সে কে কে আছে এগুলো আমরা দেখতে যাচ্ছি। তো আমরা আমাদের কোডটাকে কম্পাইল করি, দেখি এটা কি কাজ করে কিনা। ওকে, আমাদের কম্পাইল হয়ে গেছে। এরপর আমাদের এটা চলে আসছে, কিন্তু দেখতে একটু মানে ইয়া লাগতেছে। আমরা একটা লাইন ব্রেক অ্যাড করতেছি এখানে করি, এটা রান করে দেখি। ওকে, আমাদের এখানে এখন কিছুটা সুন্দর লাগতেছে জিনিসটা। তাহলে এখানে কি আসছে? এখানে আসছে 0 তম পজিশনে 1 আছে, 6 নাম্বার পজিশনে 10 আছে, 7 নাম্বার পজিশনে এভাবে করে 9 নাম্বার পজিশনে 54 পর্যন্ত আছে। এভাবে করে হচ্ছে আমরা এই ইয়াটাকে পেয়ে গেছি। এই জায়গায় আমরা চাইলে 10 কেও অ্যাড করতে পারি। আমরা যদি এখানে লেন্থটা এভাবে করে দিই তাও কিন্তু আমাদের সেম মানটাই আসবে। এই তো, আমরা এটা জানি কত লেন্থ। এটা আমাদের লেন্থ হচ্ছে আহ, মানে 0 থেকে, মানে এখানে 10টা ভ্যালু আছে। আমরা ইন্ডেক্সিং এর হিসাব করলে 0 থেকে 9 তম ইন্ডেক্সের মধ্যেই 1 থেকে 54 পর্যন্ত আছে। তো আমরা এগুলাকে এখানে পেয়ে গেছি। এখন আমরা চাচ্ছি আহ, আমরা এখন যে আমাদের যেটা হচ্ছে আমাদের আহ, যেই ইয়াটা যে আমাদের ব্রেক কন্ডিশন, ওইটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। এখানের মধ্যে আহ, আমরা ধরেন 8 নাম্বারকে আমরা ধরতে যাচ্ছি। আহ, এখানের মধ্যে 8 আছে কিনা। তাহলে আমরা এখানে লিখলাম কি, আমরা 8 ইকুয়াল টু নাম অ্যারে যখন হবে তখন কি হবে? তখন হচ্ছে আমরা আহ, লিখে দিব কি
আহ, উম, ফাউন্ডেড লিখে দিলাম। ওকে, এখন এই জায়গায় আমরা ব্রেকটা অ্যাড করে দিলাম। আমরা অ্যাড করে দিলাম। এখন আমাদের 8 কে পাওয়ার পরে প্রিন্ট হবে এবং আমরা এই জায়গায় আরেকটা প্রিন্ট করব, হচ্ছে এই লুপটা কয়বার চলছে এটার জন্য। তো এটার জন্য আমরা কি করি, এই জায়গায় প্রিন্টএফটা লাগাই। প্রিন্টএফ এর মধ্যে হচ্ছে আমরা %d এবং i কে প্রিন্ট করব। এখন আমরা এখানে দেখতে পাবো কি, আমরা এখানে দেখতে পাবো এইটা কয়বার প্রিন্ট হয়েছে, এইটা কয়বার প্রিন্ট হয়েছে এবং হচ্ছে এই মানে এই লুপটা কয়বার চলছে দেখব, এবং দেখব এই এটা কোন জায়গায় হচ্ছে ফাউন্ড হয়েছে, এটা মানে কোথায় পাওয়া গেছে আর কি এটাকে। তো আমরা সেজন্য এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছি, তো এখানে আগে দিয়ে হচ্ছে লাইন ব্রেকার অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কিছু একটা ইয়া হবে আর কি। তো এখন আমাদের যেই মানে আমাদের টার্গেট কি, আমরা হচ্ছে এই এইটাকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি আর কি। তো এখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না যে এইভাবে করে আমরা মানটাকে পাচ্ছি। তাইলে আমরা এখন 8 টাকেও মানে এখানে নাম্বারগুলোকে কম্পেয়ার করার জন্য আমরা একটা কি লিখে ফেলছি, একটা কন্ডিশন লিখে ফেলছি। এরপরে এই জায়গায় এসে এটা আমাদের প্রিন্ট করবে কি, কি কি কে প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে যখন আমরা 8 কে পাবো, এটা লুপের কোন জায়গায় মানে প্রিন্টটা হইছে, কত নম্বর ইন্ডেক্স, ওইটা ওইটাকে প্রিন্ট করবে এবং এই জায়গায় হচ্ছে লুপটা কয়বার চলছে এটাকেও ইয়া করবে। তো এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করি, রান করে দেখে হচ্ছে এখানে চালাই। তাইলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 0 1 2 3 4 5 এ পর্যন্ত চলছে এবং এখান এখানে 5 পর্যন্ত মানে 1 2 3 4 5, এবং এখানে যদি আমরা 0 থেকে হিসাব করি তাইলে কি হবে, 0 1 2 3 4 5। তার মানে কি এই লুপটা 6 বার চলছে 0 থেকে 5 পর্যন্ত। 6 বার চলার পর হচ্ছে এটা এখানে স্টপ হয়ে গেছে যখন এটা পাইছে। এখন আমরা এই ব্রেকটাকে সরাই দিয়ে একবার ট্রাই করি, এখন কি অবস্থা হয়। এখন আমরা ব্রেকটাকে সরাই দিছি, সরাই দেওয়ার পরে আমাদের এখানে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত গিয়ে এটা এই দুইটা লাইন প্রিন্ট হয়েছে, মানে এই দুইটা প্রিন্টএফ ফাংশনগুলো কাজ করছে। এরপরে 6 7 8 লুপটা আবার চলছে, যেটা আমাদের দরকার ছিল না, মানে আমরা আবার এখান থেকে এই 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 4 ঘর পর্যন্ত আবার লুপটাকে ঘুরাইছি। তো এই জিনিসটা যাতে আর মানে না হয়, সময় বাঁচানো এবং হচ্ছে যেহেতু এটা এখানে চলতেছে, তো র্যামেরও একটা কাহিনী আছে, র্যামের র্যাম কনজিউম করতেছে। সেজন্য সবকিছুর জন্যই হচ্ছে আমরা এই ব্রেকটাকে আমরা এখানে ইউজ করতেছি, যে আমাদের আহ, যে প্রোগ্রাম এটার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় যে লুপটা চলতেছে ওইটাকে ব্রেক করার জন্য। এতটুক পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কোয়েশ্চেন করতে পারেন। ওকে, তাইলে হচ্ছে আহ, আমরা আমার কোশ্চেন ছিল, হ্যাঁ, আচ্ছা ফার্স্টে যে 4 দিয়ে ভাগ করছেন ওটা যদি একটু বুঝাই দিতেন। 4 দিয়ে হচ্ছে এটার কাহিনী হচ্ছে আমরা ইন্টিজার এর এটা কত বিট সাইজ এটা আমরা একটু দেখে ফেলি। ইন্টিজার হচ্ছে 4 বাইটের, ঠিক আছে, এটা একটু মাথায় নেন, এটা 4 বাইট। তো আমরা এখানে যে লুপটা লিখছিলাম এই মানে এখানে ইন্ডেক্স দিয়ে
এখানের মধ্যে আমাদের এই যে ইয়াটা এই এটা হচ্ছে ইন্টিজার টাইপ। তো আমরা ইন্ডেক্স অফ দিয়ে যখন এটাকে ইয়া করব ওই এভাবে করে লিখব, ধরেন আমরা এখানে লিখেই ফেলি। ধরেন আমরা এখানে আরেকটা ফর লুপ লিখি, ইন্ট আই দিয়ে লিখি, এরপর ইন্ডেক্স অফ আমরা হচ্ছে কি দিলাম, ও এটা ইন্ডেক্স অফ না, এটা সাইজ অফ হবে। সাইজ অফ হচ্ছে আমরা কি দিব, নাম অ্যারে, এবং হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করব এবং এটা প্লাস প্লাস করব। এখন এটাকে আমরা এটার মান কত, এটাকে আমরা কেন এবার 4 দিয়ে ভাগ করতেছি, তাইলে আমাদের কি করতে হবে এটা একটু জানার ইচ্ছা আছে, সেজন্য হচ্ছে আমরা কি করি, লেটস ট্রাই টু এক্সপ্লোর। ওকে, তো আমরা এটাকে এক্সপ্লোর করি, এটার কাহিনী। তো আমরা এখানে দিলাম সাইজ অফ, সাইজ অফ দিয়ে আমরা এখানে নাম অ্যারেটাকে দিলাম। এখন এটা আমাদেরকে কি প্রিন্ট করে দেখে, আমরা একটু দেখতে চাই। ওকে, আমাদের এখন আমরা রান করে দেখি। এখন আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমরা একটা ভ্যালু পাচ্ছি যেটা হচ্ছে 40। এরপরে হচ্ছে ওগুলা প্রিন্ট হয়েছে আর কি। আমরা যদি এখানে ব্যাক স্ল্যাশ দিয়ে দিই, ব্যাক স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে হচ্ছে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, এখন আমরা এখানে 40 পাচ্ছি। তার মানে কি এখানে এটা প্রত্যেকটাকে কি করছে, মানে যে ইয়াটা এগুলাকে হিসাব করে এই সাইজ অফ এর মধ্যে রাখছে, বিট সংখ্যাগুলোকে কি করছে, যোগ করে ফেলছে আর কি। তো এই 4 করে হচ্ছে এখানে ও স্টোর করছে এগুলা, মানে এই ইয়ার মাধ্যমে হচ্ছে আমরা জানতে পারি হচ্ছে বিট সংখ্যাগুলোকে হিসাব করে এটাকে কাউন্ট করছে আর কি। তো এখানে যখন 10টা, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 40, 4×10 = 40। এবং হচ্ছে আমরা এটা গুণ আর কি, এটা ওইভাবে হিসাব করছে। এরপরে হচ্ছে আমরা যদি এখানে আরো একটা বাড়াই, তাহলে কিন্তু এটা 44 দিবে। এরপরে আমরা যখন এটাকে 4 দিয়ে ভাগ করব, তাইলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, এখানের মধ্যে কতগুলা মানে আমরা ডাটা রাখছি এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এখানে আমরা 10টা এখানে ডাটা আছে, এটা আমরা পেয়ে গেছি। যদি আমরা এখানে আরেকটা বাড়াই দিই, ধরেন লাস্ট দিয়ে গিয়ে 18 অ্যাড করে দিলাম, আমরা এখানে ওই আরেকটা এটা বাড়তি এটা পেয়ে যাচ্ছি, 11 নম্বর। তো এখন তো আমরা জানতে পারলাম ইন্ডেক্স অফটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে আমাদের যেই উম, মানে এটা এটা মানে আমরা এটা জানতে পারলাম আর কি, কিভাবে অ্যারে লেন্থ বাইর করতে হয়। এটা এই জিনিসটা আবার ভিন্ন ভিন্ন যেই ইয়াগুলা থাকে, আমাদের অ্যারে টাইপ যদি ভিন্ন হয়, এটা ইন্টিজার টাইপ সেজন্য ইন্টিজারের জন্য এত, ক্যারেক্টার টাইপের জন্য ক্যারেক্টারের যেই আহ, ইয়া মানে ওই বিট সাইজ, যেমন বিট সাইজ দিয়ে আমরা যদি সার্চ দিই, আমরা কি পাচ্ছি, 8 বিট। তাইলে ক্যারেক্টারকে ইয়া করার সময় মানে 8 দিয়ে ভাগ করতে হবে, ওইরকম একটা হিসাব আর কি। তো আমরা এই জায়গায় এটা পেলাম। তো এই জায়গার পরে হচ্ছে আমরা যখন এই জায়গায় এটাকে এই জিনিসটাকে এই জায়গায় ইমপ্লিমেন্ট করছি, তাহলে হচ্ছে আমরা কি পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি এই যে মানে যে আমরা কোডটা লিখছি ওইটার হচ্ছে, মানে এখানে আমরা এটাকে ইউজ করে হচ্ছে আমরা লেন্থ, অ্যারের লেন্থটাকে আমরা বের করে ফেলতে পারতেছি। তো আমরা ঠিক একইভাবে হচ্ছে এই জায়গায় আমরা লিখে ফেলতে পারি ডি, এরপর হচ্ছে আই কে আমরা প্রিন্ট করে দিচ্ছি। ব্যাস, আমরা এখানে এই ইন্ডেক্স অফ এর মধ্য দিয়ে আমরা এভাবে করে না লিখে স্ট্যাটিক,
আমরা এটাকে ডাইনামিক করে ফেলছি। এখন এই জায়গায় ধরেন আমরা এমন একটা অ্যারে নিয়ে কাজ করতেছি যেটার লেন্থ আমরা জানিই না। এখন ওইখানে ক্ষেত্রে তো আমরা এভাবে বসাই দিতে পারতেছি না স্ট্যাটিক মান। তো ওই সময়টাতে আমরা তখন এইভাবে কাজ করতে পারবো। এখন বোঝা গেছে এই জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই টপিকে?